হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চিন্তা করতেছি আজকে আমি আমাদের বাড়ির ভিডিওটা করব। তো এই যে ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ির সামনের দিক, এটা আমাদের গেট, মূল গেট। যেটা এদিকে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে এদিক দিয়ে আমাদের বাড়িতে ঢুকি। তো চিন্তা করলাম বাড়ির সম্মুখ দিক থেকেই শুরু করি ভিডিওটা। এই যে এখানে আমার শৈশব, এটা হচ্ছে আমাদের গ্রাম, গ্রামের রাস্তা। এই রাস্তা একদম রেল লাইনে উঠে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায় ওই দিক। কোনটা? এটা হচ্ছে হলুদ জবা। গতকাল কেনা হয়েছে, এখনো প্যাকেটই আছে, তাই না? আর ওইটা হচ্ছে কাগজি লেবুর গাছ। কাগজি লেবুর চারাও নিয়ে আসছি, দুটা লাগানো হবে। লেবু কামিনী। আর এটা হচ্ছে বাগান বিলাস। ওইটা বাগান বিলাস, গোলাপি বাগান বিলাস, সুন্দর ফুল ফুটে। আর শুভবর্তী নারকেল গাছ। হ্যাঁ, দাও। আর এই হইল আমার বাবার স্বপ্নের বাড়ি। এই হলো আমার বাবার স্বপ্নের বাড়ি। বাবার বাড়ি মানে হচ্ছে নিজের বাড়ি। এই যে, কোথায় থেকে আসছো তোমরা? হ্যাঁ, কোথায় থেকে আসছো? চক থেকে। আর ওরা আছে বেড়াইতে আসছে। আর এখন চিল্লা পেল্লা বাড়ির অবস্থা 12টা বাজায় ফেল, পিচ্ছি পাচ্ছি। ধানের জমিতে হাঁটতেছে, দেন কত সুন্দর সবুজ ধান গাছ। খুব ভালো লাগে এই সবুজ ধান গাছগুলি দেখতে। তো আমি বললাম যে তুমি আমাদের এই ধানের জমিটা একটু ভিডিও করে দাও। তো এখানে যে সে ভিডিও করতেছে। সবুজ ধান গাছে মাত্র ধানের শীষ নিতেছে। এই যে কচি কচি ধান বের হইতেছে। আবার ধানের ইয়েতে যে বিকেলবেলা, এখন কুয়াশা পড়ে, যদিও অনেক গরম। দেখেন চতুর্দিক দিয়ে কুয়াশা পড়তেছে। আর কোকিল কোকিল সব সময় মিষ্টি সুরে গান গাইতে থাকে আর সঙ্গীকে খুঁজে, কিন্তু তার সঙ্গী এখনো সাড়া দেয় না তার ডাকে। বসন্তকালের এটাই সৌন্দর্য, কোকিলের ডাক, গাছের সব পাতা ঝরে যাওয়া, আবার নতুন কচি পাতা জাগানো। এটাই হলো বসন্তকাল। দেখছেন আমাদের বাড়ির গাছের সবগুলো পাতা ঝরে গেছে, এখন কি সুন্দর কচি কচি। যে কিরে ফেচ্ছা পাখি, হ্যাঁ, আমার মাথার উপর আমি কাশি দিছি, পাখি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পাইছিস? আরে এই যে আবার প্রথমটা আরম্ভ করো। এই যে এই ধানের জমিগুলো পুরোগুলাই আমাদের। কি সুন্দর ধান হইতেছে,
কিন্তু সেই ধান পাকার আগে আমি চলে যাব। দেখছেন ধান গাছের নতুন শীষ আসতেছে, এই যে কি সুন্দর লাগে, মাত্র উপরে উঠতেছে ধান, কচি ধান। সন্ধ্যা হয়ে যাইতেছে, চলে যাইতেছি বাড়িতে। এই যে এটা হচ্ছে আমাদের কাঠ বাগান। এইগুলোও ধানের জমি ছিল, কিন্তু আমার ভাইয়েরা বিদেশে থাকার কারণে এখন আর করতে পারে না, তো সেই জন্য এই জমিগুলোকেও কাঠ গাছ লাগানো হয়ে গেছে। এই যে আগে এগুলাতে প্রচুর ধান হইতো, এখানে আলু লাগাইতো আমার আব্বা, ধান লাগাইতো। এখন আর এগুলা ওরা করেও না, ওরা থাকেও না দেশে, তো এগুলা সব কাঠ গাছ লাগানো হয়েছে। এই যে পুরো বাড়িতে কাঠ গাছ লাগানো। কথা বলতে থাকো। আবারও কোকিল ডাকতেছে কু কু। আর গাছ ভর্তি নানান রকমের পাখি। বিকালবেলায় যখন ছাদের উপরে বসি তখন শোনা যায় কত রকমের পাখি যে ডাকে আমাদের বাড়িতে। কোকিল তার সঙ্গীকে খোঁজে। এখানে আমাদের অনেকগুলো ফলের গাছ, এই যে দেখো সব নারিকেল গাছগুলি, সব গাছগুলি তোমার কড়ায় খেয়ে ফেলছে। এটা লিচু গাছ, এটাতে অনেক লিচু ধরে, কিন্তু এবার কোনো লিচু ধরে নাই মনে হয়, ফুল এখনো আসে নাই, পরে আসবে কিনা তাও জানি না। এটা এখানে লাল শাক, রসুন, আলু এগুলোই অল্প অল্প বুনছিল আম্মা। যে পেঁপে, অনেক কিছু হয়। আর এই যে এটা এই নারিকেল গাছগুলার সব নারিকেল কটায় খেয়ে ফেলে কাঠবিড়ালি। এই কাঠবিড়ালির জন্য আর কিছু রাখতে পারি না এখন। লিচু খেয়ে ফেলে। তারপরে এই যে সফেদা, এটা একটা ফল, এই যে এই ফলটা দেখাও, দেখছো এটা কে কে চেনে, এটা হচ্ছে সফেদা ফল। একটু বড় হবে আর সব কাঠবিড়ালি খেয়ে ফেলবো। উপরে তো রাখাই জানে, নিচে হয়তো এদিক দিয়ে একটু মানুষ আসা যাওয়া করে, এর জন্য এই কয়েকটা থাকবো, আর সব খেয়ে ফেলবো। আর এই যে নারিকেল গাছ কাঠবিড়ালি খাইতে খাইতে এটা মাইরে ফেলছে। জায়ান চিৎকার করে না। আর এই যে লেবু গাছ, অনেক লেবু বাগান ছিল আমাদের বাড়িতে, অনেক লেবু গাছ ছিল, তো সব লেবু গাছ কেটে ফেলছে আম্মা, মানুষ নাই খাওয়ার। গাছটাতে সবসময় গুঁড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আসে, এত কাঁঠাল ধরে এটাতে, খাওয়ার মানুষও নাই, কাঁঠাল গাছের যত্নও নেই। আমি আবার কাঁচা কাঁঠালের তরকারিও খাই, দেখি কালকা পরশু একটা খাইতে পারি কিনা। এটা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে কাঁঠাল, তরকারি খাওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু কাঁঠাল খাওয়ার উপযুক্ত হয় নাই, তরকারি খাওয়ার উপযুক্ত হয়েছে। এখন এখানেও একটা কাঁঠাল গাছ, হ্যাঁ এইটার কাঁঠাল আর ওই কাঁঠাল গাছের কাঁঠাল অনেক মিষ্টি খাইতে, অনেক ভালো লাগে এই দুইটা কাঁঠাল গাছ। ওই যে ওইটা হ্যাঁ পেঁপে, এই যে উপরেও আরও আসতেছে, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। এগুলা লাগাইতে হয় না, এমনিতেই পেঁপে খাওয়ার পরে এগুলা বিচি ফালাইলেই হয়। হ্যাঁ অনেক মজা ওইটার কাঁঠাল গাছ, কাঁঠাল অনেক মিষ্টি। সাজনা গাছ, উপরে নোহা, ওরা হ্যাঁ তুমি উপরে কি করো, নিচে নামো। এই যে এনে আরো লেবু গাছ, এই যে সজনে ডাঁটা, কিন্তু এখনো ছোট ছোট। দেখছো এই যে আরেকটা লেবু গাছ, এই যে লেবু আসছে মাশাল্লাহ, অনেক লেবু। এগুলা কলম্বো লেবুই, অনেক সুন্দর গ্রান এই লেবুগুলাতে। এই যে
আরেকটা পাখির ডাক শুনেন, এই যে মেঘ দেও গো, কত চিল্লায় চিল্লায় ডাকতেছে। আজকে কয়দিন যাবৎ শুনি মেঘ দাও গো, মেঘ দেও গো, কিন্তু মেঘ আর আসে না। অনেকগুলা পেঁপে গাছ, আর এই যেগুলা হচ্ছে লটকন গাছ, কিন্তু এগুলাতে লটকন ধরে নাই, ফলন নাই, যত্ন নাই, মানুষ নাই, কে যত্ন করবে। ওই যে ভিতরে আরও কাঁঠাল গাছ, সুপারি গাছগুলাতে এখনও সুপারি আসে নাই, নেক্সট টাইম হয়তো আসবে, যেহেতু এই যে একটু একটু বড় হইতেছে। এই যে আমার বেলি, দেখছেন কত সুন্দর বেলি ফুল, এই যে ও না, অনেক বেলি ফুল ফোটে এগুলোতে। অনেক দিন হয়েছে এই বেলি গাছগুলি লাগানো হয়েছে। এই যে এইখানে কয়টা লটকন ধরছে দেখছো, এই যে এই যে লটকন ধরছে। ছোট ছোট লটকন, এবার নিয়ে নাকি দ্বিতীয় বৎসর লটকন আসছে। তারপরে যে আমাদের লাগানো কামিনী ফুল গাছ, টগর ফুল গাছ, অনেক ফুল আছে, ফুল গাছ আছে। এই যে সাদা জবা, যাকে বলে দুধ জবা, অনেকগুলা শিউলি গাছ ছিল, শিউলি ফুলের গাছ। এই যে এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, জবা, যে অনেকগুলো জবা ফুল ফুটছে। এই যে এটা শিউলি ফুল গাছ, এখন এটা তো শিউলি ফুল, তার পাশে ও পাতাবাহার, হ্যাঁ পাতাবাহার। আর এই যে এদিকে কামিনী ফুল গাছ, পাতাবাহার, এটা হচ্ছে বাগান বিলাস। আবার আমি আবার এটা নিয়ে আসলাম হলুদ জবা, হলুদ জবা। ওমা, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।